যারা বলে আল্লাহকে ভয় করি, নামাজ না পড়লে অসুবিধা কি? না, তাকওয়ার মূল কথা হলো বান্দা জীবনে কোনোদিন ইচ্ছা করে গুনাহ করবে না, এর নাম তাকওয়া। আল্লাহর ভয়। সন্তান মা বাবাকে ভয় করে, অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করার কারণে অপরাধ করে না। ঠিক যারা আমার আল্লাহর ভয় অন্তরে জমা করে চলবেন, ওই বান্দা ইচ্ছা করে গুনার কাছেও যাবে না। কিন্তু যেই বান্দা দাড়ি রাখে না, এরপরও বলে আল্লাহরে ভয় করি, নামাজ পড়ে না, চাপাবাজি করে আল্লাহকে ভয় করি, বলে না আসলেই যদি তুমি আল্লাহকে ভয় করতা, তাকওয়ার চারা মদিনার সুন্নতি তুমি মাথায় দেখা যাইতো। অন্তরে যদি তাকওয়া আল্লাহর ভয় থাকতো, তাকওয়ার চারা নামাজ দেখা যাইতো। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকতো, তাকওয়ার চারা গালে দাড়ি দেখা যাইতো। মাথায় টুপি কেন দেখা যায় না? গালে দাড়ি কেন দেখা যায় না? পর্দা কেন হয় না? ওলামায়ে কেরামের মোহাব্বত কেন অন্তরে আসে না? মসজিদের মোহাব্বত, মাদ্রাসার মোহাব্বত কেন আসে না? এর একমাত্র প্রমাণ তোমার অন্তরে তাকওয়া নাই, যা বলো সব পচা। অন্তরে কি নাই? তাকওয়া নাই। কিন্তু এই নিয়ে মানুষ বহু ধোঁকা দেয় মানুষকে, বলে অন্তরে তাকওয়া আছে। না, তাকওয়া আছে তুমি অর্জন করেছো। বাজারে যাও, মাছ কিনো, ঘরে গিয়ে মাছ পাবা। তাকওয়ার বাজারে যাও, তাকওয়া অন্তরে ঢুকাও, তুই বলতে পারো তুমি তাকওয়া পেয়েছো। তাকওয়ার বাজারে গেছো, তুই তাকওয়ার বাজারে যাবা, তাকওয়ার বাজারই তো চিনো না। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুন আরিফিন। সব ভালো জিনিসের একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এখন যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা তাকওয়ার বাজারে যাবে দূরের কথা, বাজারটাই চিনে না। এজন্য আমি বলি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। ওলিয়া উলিয়া যারা মানে না, এরা কোরআন হাদিস কিছুটাই মানে না, বুখারীও মানে না, কোরআনও মানে না। এরা হক না বাতিল? আল্লাহ হেদায়েত দান করুন। তাকওয়ার বাজার, আল্লাহ পাক বলছেন তাকওয়া অর্জন করার মূল দুইটা মাধ্যম, এক রমজানের রোজা, দুই আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ তাদের কলবের সাথে লাইন লাগাও, তাকওয়া অন্তরে ঢুকে যাবে। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে নামাজের দ্বারা কি তাকওয়া হবে না? বলে হবে না। রোজার মাধ্যমে যত সহজে তাকওয়া অর্জন করা যায়, নামাজের দ্বারা তত যায় না। কারণ কি? বলে নামাজ এমন একটা আমল, এর মধ্যে কবিরা গুনাহ নামের একটা রিয়া আছে। একা একা পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, রিয়াটা কবিরা গুনাহ, হারাম। রোজার মধ্যে কোনো রিয়া নাই, হজের মধ্যে রিয়া আছে, যাকাতের মধ্যে রিয়া আছে। রিয়া মানে অন্যকে দেখাইয়া আমল করা। নামাজ যখন একা পড়ি, 4-10 রাকাত পড়তে মাত্র 3 মিনিট, আর মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে 6 মিনিট। সূরা টুরা পড়ে না, হুদা জবান বন্ধ করে, এরপরও সময় কাটায়, মানুষের দেখায় আমি বুজুর্গ। আছে না নাই? হজ করতে গেছে, কার জন্য যাবে হজ করতে বলেন তো? বলেন। হ্যাঁ, গিয়ে লাইভ দেওয়া লাগবে কেন? ফেরাউনের বাথরুমের সিফায় বয়া কয় আমি এখন মক্কায় আছি, ফেরাউনের বাথরুমের বাইরে লাইভে আমি আছি, তোমরা রেডি থাও, ভিতরে গিয়া লাইভ দিব। আছে না নাই? মদিনায় মানুষ কানতে কানতে পাগল, এই কপাল ভরা গিয়া মোবাইল নিয়ে ব্যস্ত, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও নষ্ট করে, নিজেও আল্লাহর জন্য কাঁদে না, নবীর মোহাব্বতে কাঁদে না, অন্যকেও সুযোগ দেয় না, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত। আবার দেশে আইয়া কি কয়, হুজুর আমার চিনেননি? আমি না তো, আমি 3 বার ওমরা করছি, 2 বার বড় হজ করছি। ওমরা হজ করা কার জন্য? এটা আমারে শুনাইলেন কেন? আমল করি আল্লাহর জন্য, বান্দাকে শুনাবো কেন? হুজুর আমারে চিনেননি? না তো, আমি 3 চিল্লার সাথী। আপনি চিল্লা দিছেন কার জন্য? আল্লাহর জন্য। আমাকে শুনান কেন?
যাদের কলবের চক্ষু খোলা, এরা তো দেখলেই বুঝবে আপনি মানুষ, আপনি আল্লাহওয়ালা, আপনি আমলি না বেআমলি। আপনার চেহারার দিকে তাকাইলেই তো বুঝবে। কারণ যারা নেক আমলওয়ালা, ইখলাসওয়ালা, এদের আমলের রওনক আলো চেহারায় ভেসে উঠে। যাদের কলবের চোখ খোলা, এরা দেখলেই বুঝতে পারে। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আল্লাহর বিশেষ বান্দা যারা মুমিন আছে তাদের অন্তরের পাওয়ার অনেক বেশি। তোমরা সাবধান থাকিও। তারা তুমি যা দেখো তার থেকে তারা বেশি দেখে। তারা যা দেখে তুমি দেখো না। তারা তুমি দেখো চামড়ার চোখ দিয়া। আল্লাহর বিশেষ বান্দা যারা, এদের অন্তরের এত পাওয়ার, এই পাওয়ার দিয়ে এত কিছু দেখে। এটা চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। সুবহানাল্লাহ না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, এই যে পাওয়ার আল্লাহওয়ালাদেরকে আল্লাহ দান করেন, একটা আলাদা পাওয়ার। এটা আপনাকে দিবেন না, বেনামাজিকে দিবেন না, সুদখোরকে দিবেন না, ঘুষখোরকে দিবেন না, দাড়ি কামানওয়ালাকে দিবেন না, বেপরদাওয়ালাকে দিবেন না এই পাওয়ার। এরপরও যদি কোনো বেপরদা দাড়ি কামানওয়ালা পাওয়ার দেখায়, বুঝতে হবে এটা কুফরি, না হয় জিনের জাদু খেলা। কি অনেক ভণ্ড ফিরেরা অনেক কিছু দেখায় না? কথা বলেন না কেন? এক গ্লাস পানির মধ্যে আঙ্গুল নাড়া দিছে, আগে দেখছে পানিতে মিষ্টি নাই, আঙ্গুল ঢুকায় নাড়া দেওয়ার পরে মুখে নিয়ে দেখে মিষ্টি। তাহলে বলবে এটা আল্লাহর ওলি হওয়ার আলামত না। আল্লাহর ওলি আগে হতে হবে সুন্নত অনুযায়ী চলার পরে। আর এটা বান্দা নিজ ইচ্ছায় দেখাইতে পারে না। আল্লাহ আলাদা পাওয়ার দেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান। আর ওই পাওয়ার কারা পায়? আল্লাহ বলেন তাকওয়ার মর্যাদায় যারা থাকে আল্লাহ তাদেরকে ওই পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো, ওই আলোটা যখন পায় বান্দা আলো দিয়া ব্যবধান নির্ণয় করে। মা ফুররিকা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল। এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না। নদীর মধ্যে পানি নেই, অনেক দিন পানি নেই, শুকানো নদী। তো একজন আল্লাহর খাস ওলি আহলুল্লাহ তার কাছে গিয়া বললেন পানি নেই নদীতে, কি করা যায়? আল্লাহর একজন ওলি চিঠি লেখলেন। চিঠি কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। আর বললেন, এই ভক্ত, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। গিয়া যখন ফেলে দিছে, সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। আমনে সুবহানাল্লাহ কইছেন, কাফের কইন্যও তো বের হইছে। এটা কেমন কথা? শুকনো নদীতে চিঠি লেখলে পানি আসে, এটা কেমন কথা? এটা কুফরি কথা, এটা শিরকি কথা, এটা সব ভণ্ডামি। কিন্তু এই কথাটা কইতে যাইয়া জিহ্বায় কামড় দিছে। ঘটনাটা কোন ওলি ঘটাইছে? খুঁজতে খুঁজতে ভালো আলেম হইলে খুঁজা দেখে ঘটনাটা তো সরমনের ফিসাব গড়ায় নাই, শাইখুল হাদিস সাহেব গড়ায় নাই। কে ঘটাইছে? বলে রসুলের হাতে গড়া সাহাবী হযরত ওমর ঘটিয়েছে। কে ঘটাইছে? ওমর। এখন আর কাফের বলতে পারে না, জিহ্বায় কামড় দিয়ে ফেলাইছে। কি বলি কি বলি? এর নাম পাওয়ার, এর নাম ফুরকান। আল্লাহ ফুরকান নামের পাওয়ার তাকে দান করেন যে তাকওয়ার ময়দানে মুজাহাদা করেন। তাকওয়ার ময়দানে মুজাহাদা করেন। তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। আর খাঁটি আল্লাহ ওয়ালা যারা, ভণ্ড না, এদের নেক নজর লাগাও। এদের নজরে পাওয়ার আছে, এদের নজরে পাওয়ার আছে। একটা বাচ্চা অসুস্থ, গরমে ডাক্তার শেষ, কবিরাজ শেষ, খায় না, দিন দিন শুকায় যায়। কাছে আইনা কয়, ইমাম সাহেব হুজুর একটু দম কইরা তেল ভরা পানি ভরা দেন। বিষয় কি? কয় শুকায় যাইতেছে, রুচি নাই, খায় না। ডাক্তার কয় সব শেষ, কবিরাজ সব শেষ। বিষয় কি? কয় এলাকার মুরব্বীরা কয় বদনজর। কি কয়? বদনজর। আচ্ছা, একটা বদনজর লাগছে তো, বাচ্চা অসুস্থ, বদনজরটা কার লাগছে? ইমাম সাহেবের বদনজর, পীর সাহেবের বদনজর,
কার বদনজর? কয় এলাকার টাটকা গাঞ্জাখোর, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এ যখন নজর দিছে একটা সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এরকম আছে না নাই? কথা বলেন না কেন? একটা গাঞ্জাখোর, একটা বেআমল, সুদখোর, ঘুষখোর যদি একটা বাচ্চার দিকে খারাপ নজর লাগাইলে রিয়াকশন হয়, একজন তাকওয়াওয়ালা আশিক আল্লাহর জাকির তাহাজ্জুদওয়ালা বান্দা যদি কোনো মানুষের দিকে নেক নজর লাগায়, তার নজরে অ্যাকশন হবে না কেন? এই কথা যারা বুঝে না, এরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, আল্লাহর জন্য করে না, নফসের গোলামির জন্য করে, দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য করে। আল্লাহ হেদায়াত দান করুন। তাকওয়া বড় দামি এক সম্পদ, অর্জন করার পথ দুইটা: রমজানের রোজা, আল্লাহ ওয়ালাদের নেক সোহবত, আহলুল্লাহদের সোহবতের দ্বারা তাকওয়া অর্জন করো। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, আল্লাহর বিশেষ প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হইয়া থাকো। বলে কতক্ষণ? তাকওয়ার রং তোমার অন্তরে আসবে না যতক্ষণ। অতএব তাকওয়া বড় দামি এক সম্পদ। আল্লাহ পাক এই তাকওয়া অর্জন করার তৌফিক আমাদের দান করেন। আরো আস্তে করে বলেন, তাকওয়া অর্জন করতে লাগবেনি তাকওয়া? বলেন তো, এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? তাকওয়ার প্রয়োজন আছে। তাকওয়া মানে কি? বেশি বেশি আমল করা না গুনাহ ছাড়া? গুনাহ ছাড়া। এটা একা একা হবে না, অন্যের সহযোগিতা নিতে হবে, নেক দোয়া নিতে হবে, নেক নজর লাগবে। আর এই তাকওয়া অর্জন করার ফাইনাল সর্বোচ্চ ঠিকানা খাঁটি ওলিয়া উলিয়া যারা আল্লাহওয়ালা মুত্তাকি, তাদের নেক নজর, নেক সোহবত। আল্লাহ পাক খাস ওলিয়া উলিয়াদের সোহবত ইখতিয়ার করে, উলামায়ে আহলে হকের সোহবত ইখতিয়ারের মাধ্যমে তাকওয়া অর্জন করে গুনাহমুক্ত জীবন নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।